অবশেষে শুরু হলো মাপজোক। খুব দ্রুতই শুরু হবে আরামবাগের রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু নির্মাণের কাজ। পিডব্লিউডি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বেশ কয়েক ঘন্টা ধরে বিভিন্ন এলাকা মাপজোক করেন। উল্লেখ্য, গত বছর 9ই অগাস্ট রাতে রামকৃষ্ণ সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এমনিতেই সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তার উপর সেতুর একাংশ ভেঙে পড়ার পর আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর দ্বিতীয় বা বিকল্প সেতু নির্মাণের জোরালো দাবি উঠেছিল। কিন্তু এই ঘটনা রাজ্য দপ্তর পর্যন্ত পৌঁছলেও তৎকালীন তৃণমূল সরকার সেতু তৈরির কোনো ঘোষণা করেনি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই সেতু নির্মাণের ব্যাপারে উদ্যোগী হয়। আরামবাগ মহকুমার 4 বিধায়ক এ বিষয়ে অনেক তৎপরতা দেখিয়েছেন। প্রশাসনিক আধিকারিকরা যথেষ্ট তৎপর ছিলেন। ফলস্বরূপ আরামবাগবাসীর দাবি পূরণ হতে চলেছে। সরকারি আধিকারিকরা আজ জায়গা মাপজোক করেছেন। আরামবাগ পিডব্লিউডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আরামবাগের নতুন 4 লেন তৈরি হবে, তার মাপজোক করা হলো। প্রায় 30 মিটার চওড়া হবে এই সেতু। বিকল্প সেতু নিয়ে আর কি জানিয়েছেন তিনি, শুনুন। আর কি বিষয় নিয়ে আজকে দেখতে এসেছিলেন? রামকৃষ্ণ ব্রিজের ব্যাপারে সার্ভে হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, এটা সমস্ত ডিপার্টমেন্টে নিয়ে। কোন কোন ডিপার্টমেন্ট আছে আজকের ল্যান্ড ডিপার্টমেন্ট আছে, এলএ অফিস আছে, বিএলআরও ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ট্রাফিক থেকে আছে, সবাই কাজটা কবে থেকে শুরু হওয়ার পরিকল্পনা আছে? যত দ্রুত সম্ভব। যত দ্রুত সম্ভব। এটা দ্বিতীয় ব্রিজ, আলাদাভাবে নতুন ব্রিজ সম্প্রসারণের জন্য কি কোনো জায়গা অধিগ্রহণ করার পরিকল্পনা আছে? সেগুলো এখন দেখা যাচ্ছে, আজকে আমরা জয়েন্ট সেটা করে নিই, তারপরে সেটা কোন দিকে ঠিকটা হলো ব্রিজের যেটা হবে? তো আগের ব্রিজের রাইট সাইড আমাদের রাইট আগের সাইড থেকে ব্রিজের right বর্ধমান রোডের দিকে কতটা জায়গাটা নিয়ে এই ব্রিজটার মানে সম্প্রসারণের ইয়েটা হবে? মোটামুটি এখন ধরে এখন 30 মিটার চওড়া নতুন ব্রিজটা হবে। 30 মিটার চওড়া, তারপরে 4 লাইনের মতো, যেমন 4 লেন কি হবে? 4 লাইন ব্রিজই হবে।